আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা সুন্দর ব্লগ ভিডিও সাজিয়েছি, এই যে সুন্দর করে চিতল মাছ রান্না করব, সেজন্য চিতল মাছটা কাটবো। আর এই মাছের নাম দিয়েছি আমি বউ জ্বালানি, কারণ বউকে জ্বালানোর জন্যই এই মাছটা আনা। বরেরা যেহেতু বোঝে না এই মাছগুলো কাটতে যে কি অসুবিধা, কি পেরায় পড়তে হয়, অনেক অসুবিধা পড়তে হয়েছে এই মাছটা নিয়ে। আমি আগের দিন মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আবারও যে একটু একটু আস্তে আস্তে সেগুলো পরিষ্কার করতে যে কি যে পেড়া পড়েছি আমি, তরকারি হয়ে যাচ্ছিল, তারপরেও আমার মাছ ধোয়া হচ্ছিল না। আমি আবার একটু বেশি পিটপিটা স্বভাবের, তো একটা আস্তেও রাখি না মাছের সঙ্গে, আমার আবার খুব ঘৃণা লাগে। এই কারণে মাছটা বেশি করে ধুইতে গিয়ে আমার এই আলু আর টমেটো কষানো একদম ঝোল দেওয়া হয়ে গেছে, তবুও মাছ ধোয়া হয় নাই। তারপরে আমি এই মশলাতেই কিন্তু মাছটা ছেড়ে দিতাম, কিন্তু হলো না। তারপরে আমি আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই ছেড়ে দিলাম আস্তে আস্তে। আলুটা কাটাও আমার ছিল না, টমেটো আস্তে আস্তে কাটছিলাম আর দিচ্ছিলাম। তো মেয়েদের সব প্রতিনিয়ত এরকম করেই কাজ করতে হয়, এক হাতে ঘর সামলাতে হয় আর এক হাতে কাজ করতে হয়, সব কিছুই কিন্তু একসাথেই করতে হয়। অনেক সময় রান্না করতে করতে কত অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে, তারপরে এভাবেই কাজ চালাতে হয়। এই দেখেন মাছ তুলে নিয়ে এসেছি কড়াইয়ে, তারপরেও দুই একটা আষ্টে আসেই। আমি পাটার সঙ্গে ডলে ডলে এই মাছটা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসছিল মাছের অংশ, তারপরেও আষ্টে উঠছিল না এই মাছটা। আলুর মধ্যে যেহেতু কাঁচামরিচটা অ্যাড করেছিলাম না, সেজন্য ভাবলাম একটু মাছটা কষিয়ে নেই, নইলে আমি ভেজে দিতাম হয়তো, কিন্তু এই যে মরিচটা দেবার জন্য ভাবলাম একটু কষিয়ে নিয়েই দেই। আর একটু সামান্য পরিমাণ তেল দিলাম, যাতে ওই তরকারিতে আমি তেল বেশি পরিমাণে দিয়েছি, ভাবলাম একটু কম করেই এখানে অ্যাড করি। আর সব রকমের মশলাপাতি একটু একটু করে, এটা আমার ডাবল খাটনি হচ্ছে যেটা বলে। তরকারিতে আমি এটার জন্য কিন্তু ঝাল লবণ মশলাপাতি সব কিছু বেশি বেশি করে দিয়েছিলাম, কিন্তু এই যে এই আষ্টে তোলার ব্যাপারে আমার ডাবল ব্যয় হলো। তো কি করব, এখন করতেই হবে। মাছগুলো এরকম অবস্থায় দেখে আমার বর তো বলছে বড় কড়াইয়ে দিবে, তো বললাম যে আমি তো বড় কড়াইয়ে দিয়েছিলাম, চাইনিজ কড়াই, কিন্তু আমার এই কড়াইটাতে দিতে হলো, কারণ ওই যে ওইটাতে আমি মাছের আষ্টে তুলতে তুলতে একদম বেহুশ অবস্থা হয়ে যাচ্ছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর দেখেন ফাইনাল লুক, মাছটাও খেতে অনেক স্বাদ, কিন্তু এই মাছের যে কাটা, এর রিভিউ দিব কিভাবে? আমি অসহ্য যন্ত্রণায় পড়েছি এই মাছ খেতে গিয়ে। যেই খেতে বসেছে তারই গলায় বেঁধেছে কাটা, আমার বড় খেতে গিয়ে গলায় কাটা বেঁধেছে। তো কি করব, যে মাছ কিন্তু খেতে স্বাদ সেই মাছটা কিন্তু এরকমটাই হয়। ইলিশ মাছ যেরকম কাটায় ভর্তি, স্বাদ কিন্তু প্রচুর, সেরকমটাই এ মাছ খেতে কিন্তু অসাধারণ। আমার কাছে খুবই ভালো লেগেছে মাছটা। তো এই যে কালচে কালচে আসছে, কারণ আমার ভিডিওটা ভালো হয় নাই, তারপরেও ছাড়ছি। আমি এই মাছটা অনেক দিন পরে পেয়েছি, আমার গত বছর খেয়েছিলাম, আর এবছরে মাছটা যেই কাটার জন্য আমার বরটা কেনে না আমার ভয়ে, যে মাছ কিনলেই পড়ে থাকে, খায় না, বাচ্চারাও খেতে পারে না কাটার জন্য। তো এদিকে যে এই ভাজিটা করছিলাম, এই ভাজিটা আমার বর খুবই খেতে চায়। আর মাশাল্লাহ তরকারি ভাত নিয়ে রেডি করেছি আমি খাবো বলে, বর আগেই খেয়ে নিয়েছে। ভাবলাম আমি একটু প্লেটে সাজিয়ে একটু ভিডিও করি, আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালোই লাগছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। একটু লাইক দিয়ে পাশে থাকবেন, ফলো দেবেন, সাবস্ক্রাইব করে আসবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমিও আপনাদের ভালোবাসা দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই যে আমি খাবো, টেবিলে নিয়ে নিয়েছি, আর কি বলবো, খাওয়ার আর ভিডিও করি নাই, তো এইটুকুই ভিডিও করেছি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।